নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রান্না শেয়ার করবো বলে। রান্নাটা সবুজ মটরশুঁটি দিয়ে ঘুগনি বা ইনস্ট্যান্ট ঘুগনিও বলতে পারো। যে যখন তখন তুমি রাত 10টার সময়ও যদি মনে করো যে এখন আমি ঘুগনি বানাবো, কড়াইশুঁটি সঙ্গে থাকলে অবশ্যই বানিয়ে নিতে পারো। শুকনো মটরের মতো তোমাকে ওভারনাইট কিংবা 6 ঘন্টা 7 ঘন্টা ভিজিয়ে রাখার অপেক্ষা করতে হবে না। আর এটা খেতে অসাধারণ লাগে। তুমি মুড়ি, রুটি, তারপরে কচুরি, পরোটা যে কোনো ইয়ে দিয়ে সঙ্গে এটা খেতে পারো। অসাধারণ টেস্ট, বা এমনিও খেতে ভালো লাগে। আমার তো এমনিও খেতে অসাধারণ লাগে। যারা যারা এই রান্নাটা এখনও পর্যন্ত না ট্রাই করেছো, বলবো একবার অবশ্যই ট্রাই করো। তারপরে আমাকে কমেন্টে জানাও তোমরা কেমন খেয়েছো। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এবার চলো রেসিপিটা কিভাবে করলাম, সহজেই কিভাবে রান্না করলাম ইনস্ট্যান্ট ঘুগনি বা কড়াইশুঁটি দিয়ে ঘুগনি, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো চলো কেমন করলাম দেখে নিই, আর কি কি উপকরণ দিয়েছি আর কখন কি কোনটা দিয়েছি চলো একবার দেখে নিই। মটরশুঁটি দিয়ে ঘুগনি করার জন্য কি কি নিয়েছি দেখে নাও। নিয়েছি মটরশুঁটি, নিয়েছি আলুগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো চলো কীভাবে কি করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। যেহেতু আমি আলুতে নুন হলুদ মাখাইনি তাই দিলাম। তোমরা যদি আলুতে নুন হলুদটা মাখিয়ে রাখো তাহলে এই তেলের মধ্যে আর দেবে না। তো এবার দিয়ে দেবো আলুটা। আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এটা 70% সিদ্ধ হয়ে গেছে, দেখো। এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা নিয়েছি যেটা আমি চিড়ে রেখেছি, আর দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দেবো। এখানে আমি দুটো টমেটো নিয়েছি। ঘুগনিটা একটু টক টক হলেই তো খেতে ভালো লাগে। এখানে তো আমি আলাদা করে কোনো টক জল ইউজ করব না, তাই টমেটোটাই একবারে দিয়ে দিলাম। দুটো টমেটো দিয়েছি। এবার কিছু মশলা দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো 1 চামচ, রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা। এই মশলাটার মধ্যে এবার দিয়ে দেবো একটু জল। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। একটু চিনি দিয়ে দেবো, 1/2 চামচেরও কম দিলাম চিনি। দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখছো কত সুন্দর কালার এসেছে, আর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা যেহেতু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না, তাই বেশিক্ষণ আর আলু দিয়ে কষাবো না। এখন দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। এমনি ঘুগনি, মটরের ঘুগনি তো সবাই খেয়েছো, বাড়িতে না করে খেলেও বাইরে কিনে খেয়েছো। যদি কখনো এই ঘুগনি না খেয়ে থাকো, একবার সকলকেই বলবো ট্রাই করতে। অসাধারণ খেতে লাগবে। দেখো শীতের সিজন, কিছু কিছু সবজি আছে সিজনে খেতে ভালো লাগে, আর শীতের সিজনে প্রচুর সবজি যেটা অসাধারণ তার টেস্ট। তো এই কড়াইশুঁটির ঘুগনি তুমি বিকেলবেলা এমনিও খেতে পারো চাট হিসেবে, আর নাহলে তুমি রুটি কিংবা পরোটা, কচুরি যেটা দিয়ে খাবে অসাধারণ খেতে লাগবে। এটার সাথে কিন্তু মাছ মাংসের দরকার পড়ে না। এইটা হলে
অসাধারণ, একটা রুটি বেশি খাবে। একবার করে দেখো যারা এখনো করোনি। হলো, আর কষাবার দরকার নেই, আলু ভেঙে যাচ্ছে। এবার দিয়ে দেবো জল। বেশি জল দেব না, আলু সিদ্ধ হয়েই রয়েছে। এবার দিয়ে দেবো ঢাকা। ঢাকাটা খুলে দিয়েছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার কিন্তু এমনি মটরের থেকে, মানে শুকনো মটরের থেকে এই সবুজ মটরের ঘুগনি বেশি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানাবে কমেন্টে। আমি এই তেজপাতাগুলো তুলে দেব। আর আমি নুন কম হয়েছিল তাই সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেব এটাতে 1 চামচ ভাজা মশলা, আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। তো এবার ঢাকা দিয়ে দেব। আমার হয়ে গেছে রান্নাটা।